का वो हाशमिया मुत्तलबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। কষ্ট করলে সফল হওয়া যায়, কিন্তু আল্লাহ বলে তুমি যদি নবীর উম্মত হতে চাও এখানে তোমার কোন হাত নাই। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসতা, তোমার প্রচেষ্টায় ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার হওয়া যায়, কিন্তু রসুলের উম্মত হতে হলে অবশ্যই আমি আল্লাহ যাকে পছন্দ করি তাকেই হাবিবের উম্মত হিসেবে কবুল করে ফেলি। সম্পূর্ণ হেদায়েতের মালিকানা কার কাছে? আল্লাহর কাছে। এখানে আমার আপনার কোন হাত নাই। আল্লাহ ওয়াকাযালিকা, আর এমনি করে জাআলনাকুম, তোমাদেরকে বানিয়েছি উম্মাতাও ওয়াসাতা, আমার হাবিবের উম্মত বানায়া মধ্যমপন্থী করে আশরাফুল মাখলুকাত তো বানায়াছি সমস্ত নবী রাসূলের উম্মতের মাঝে আমি আল্লাহ তোমাকে সবার সেরা করে দিয়েছি। তাহলে রাসূলের উম্মত হওয়া এটা চারটিখানি কথা নয়। আল্লাহ যাকে কবুল করে সেই হাবিবের কি হতে পারে? উম্মত হতে পারে। তো সেই রাসূল দিয়ে আল্লাহ বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আমি মুমিনকে এমন একটা জাত দিয়েছি যিনি রহমতুল লিল আলামিন। তো যিনি নবী দিয়েছেন উনি তো সূর্যও দিয়েছেন, যিনি রাসূল দিয়েছেন উনি তো চাঁদও দিয়েছেন, যিনি আসমান দিয়েছেন তিনি তো রাসূল দিয়েছেন। কিন্তু সূর্য দিয়ে লাকাদ মান্নাল্লাহু বলে নাই, আসমান দিয়ে লাকাদ মান্নাল্লাহু বলে নাই। এত নিয়ামত দিয়েছে কোথাও আল্লাহ দেখায়া দেয় নাই, কিন্তু যেদিন রাসূল দিয়েছে আল্লাহ বলে মুমিন রে আমি আমার হাবিবকে দিয়ে বড় খুশি হয়েছি। তো আমরাও রবিউল আউয়ালে বলছি মালিক তুমি যখন নবী দিয়ে খুশি আমরাও নবী পায়া খুশি হয়ে গেছে। এটার নাম মিলাদুন নবী বলে আর কি, এখানে ঝগড়ার কোনো কিছুই নাই। তো যে রাসূল এসে আমাদেরকে ধন্য করেছেন, যিনি না আসলে কোরআন বলে আমি আসবো না। কোরআন কি আগে ছিল না? কোরআন 1400 বছর আগের কিতাব নত। কোরআন এই জমিনের কোনো বাসিন্দা নয়। কোরআন বলছে কি বলছো তুমি? আরে যখন জমিন আসমান হয় নাই তখনও আমি ছিলাম। কোরআন ছিলে কই? আমি লৌহে মাহফুজে ছিলাম। তো এতদিন আসো নাই কেন? বাবা আদম তো এসেছে, চাইলে তুমিও তো আসতে পারতা। নূহ আলাইহিস সালাম এসেছে, চাইলে তুমিও তো আসতে পারতা। কালিম এসেছে, তাওরাত যদি আসতে পারে তুমিও তো আসতে পারতা। ঈসা রুহুল্লাহ এসেছে, সেখানে ইনজিল চলে এসেছে, তুমিও তো আসতে পারতা। আল্লাহ বলে না না আমার কোরআন আসতে পারবে না। মালিক কেন? ওই কিতাবগুলাকে নেওয়ার জন্য পাহাড় আছে, পর্বত আছে, গাছগাছালি আছে, সমুদ্র রাজি আছে, পাথর আছে, কিন্তু আমার কোরআনকে নেওয়ার মতো আমার জমিনে কিছুই নাই। পাহাড়ের উপর রাখলে পাহাড় তোলা তোলা হয়ে যাবে, গাছের উপর রাখলে গাছ বিলীন হয়ে যাবে, সমুদ্রের উপর রাখলে সমুদ্র অস্তিত্বহীন হয়ে যাবে, পাথরের উপর রাখলে পাথর চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। তো লৌহে মাহফুজের কোরআনকে জিজ্ঞেস করেন তুমি যখন আসার মতো কেউ নাই আসলে কেমনে? কোরআন বলছে কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, যখন মা আমেনার ঘরে তোমার নূরানী নবী চলে এসেছে আমি আর লৌহে মাহফুজে নাই, আমি লৌহে মাহফুজ থেকে তোমার নবীর বক্ষ মোবারকে চলে এসেছে। সেই নবী না আসলে কোরআন বলে আমি আসতে পারছি না। তো কোরআন পেয়ে আমরা খুশি না বেজার? সেই জন্যই তো আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। হে আমার বান্দা কোরআন পেয়ে সেলিব্রেশন কর, আনন্দ উৎসব কর, ইবাদতে মগ্ন হয়ে যা। লাইলাতুল কদরে লৌহে মাহফুজের কোরআন হাবিবের বক্ষ মোবারকে চলে এসেছে। আর সেই কোরআন বলছে নবী না আসলে আমি আসতে পারছি না। তো কোরআন এসেছে নবীর কারণে। তো রাসূল আসাতে আমরা খুশি না বেজার হব? খুশি। সেই রাসূলের পাক চরণে দরুদ ও সালাম পাঠ করছি এবং সাথে সাথে জিনাদের কষ্ট পরিশ্রমের বিনিময়ে সাহাবায়ে কেরাম আহলে বাইত রাসূল তাবিঈন তবে তাবিঈন হয়ে
আজ পর্যন্ত জিনাদের কষ্টের কারণে আমরা সুন্দর শান্তি ইসলাম পেয়েছি, ওনাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহ যেন হাদিয়ে জামানের ফয়েজ আমাদের বক্ষের মধ্যে জারি করে দেন। তো আমাদের প্রতি বছরের নিয়ে এটা নতুন নয়, এটা প্রতি বছর চলছে এবং আমি অদম বারবার এসেছি আলহামদুলিল্লাহ। হুজুর মোহাব্বত করেন। তো আজ শানে রেসালত মাহফিল। কি মাহফিল? শানে রেসালত। শানের রেসালত বলতে বুঝে গেছেন আজকে দয়াল নবীর ইজ্জত, সম্মান, আসমত, রিফাত, এক কথায় আমার নবীর শান সম্পর্কে মাহফিল। এখানে 5 জুমা চলবে, মানে প্রতি জুমায় আমরা কি শানে রেসালত, এক একজন আলেম এক এক বিষয়ে তাকরীর করবেন। তো আমি যেহেতু প্রথম এসেছি, প্রথমের নাম হচ্ছে ভূমিকা। ভূমিকা না দিলে আসল আলোচনা শুরু হবে না। আল্লাহ সেই জন্য কোরআন শুরু করেছেন, নাম দিয়েছেন সূরাতুল ফাতিহা। ফাতিহা মানে ইন্ট্রোডাকশন, ভূমিকা, শুরু কথা। সে তারপরে সূরা বাকারা। বাকারা মানে আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের যিনি সদরে জলসা, মেহমানে আলা হুজুর আল্লামা শাহ সুফি বিলায়াত হুসাইন আল কাদরি কদমহু আলা আইনি ওয়ারাসি হুজুর উপস্থিত এনেছেন। আমরা সবাই বলি মারহাবা। মাহফিলের সৌন্দর্য রৌনক বৃদ্ধি হয়েছে। রব্বে করিম আমাদের আশা বসাকে কবুল করুক। তো শানে রেসালত যখন শুরু হবে 5টা জুমায় আমাদের ধারাবাহিক কি চলবে? আলোচনা চলবে। 5 জুমা না, এরকম যদি কোটি জুমা এক করে দেন, তার উপরেও যদি শানে রেসালত বলেন, ওই কোটি জুমার পরে খতিব বলবে সমুদ্রের মাঝখানে 1 ফোঁটা পানি ফেললে যে অবস্থা, আজকের আলোচনাও সেই অবস্থা। কারণ এটা এমন একটা বিষয় যেটার কুল কিনারা আমার মাওলা রাখে নাই। তো আমি যেহেতু ভূমিকা দিব, সেজন্য আমার বিষয় হচ্ছে কাবা। বিষয় কি বললাম? কাবা। আপনি বলবেন হুজুর কাবার মধ্যে আবার শানে রেসালত কি আছে? হ্যাঁ, কাবার ভেতরেই শানে রেসালত আছে, এটা আমাদেরকে বুঝতে হবে। তো আজকের আলোচনা হচ্ছে কাবা, যেটাকে আমরা বাইতুল্লাহ বলি, যেটা মক্কা নগরীতে আছে, এটা নিয়ে আমাদের আলোচনা। তো আমি ভূমিকা দিলে আলহামদুলিল্লাহ আমাদের হুজুরগণ, সেরে তাজগণ আলোচনার সমাপ্তি ঘটাবে। তো আমি যেহেতু খানায়ে কাবা নিয়ে, বাইতুল্লাহ নিয়ে আলোচনা করব, এখানে শানে রেসালত কি পাবো এটা আমাদের বিষয়। সেই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত আমি গভীরভাবে মনোযোগ দিব ইনশাআল্লাহ। তো রব্বুল আলামিন কোরআনে বলছে, আল্লাহ নিজেই বলছে, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা। এই মসজিদ কে বানিয়েছে? তখন হুজুর বলবে হাদিয়ে জামান বৃত্তি দিয়েছেন। এই ঘর কে বানিয়েছে? তখন হুজুর বলবেন আমি বানিয়েছি। ওই বাড়িটা কে বানিয়েছে? মুসল্লি বলবেন আমি বানিয়েছি। তা আল্লাহ ডাক দিয়ে বলছেন, বান্দা এই মসজিদ উনি বানিয়েছেন, এটা আল্লাহর ঘর, ওই বাড়িটা উনি করেছেন, ওই খানেকাটা উনি বানিয়েছেন। তা আল্লাহ কোরআনে বলছে, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কা। মক্কায় যে খানায়ে কাবা বাইতুল্লাহ দেখতে পাচ্ছ, এটা প্রথম ঘর কোন বান্দা বানাই নাই, আমি আল্লাহ নিজেই বানিয়ে দিয়েছি। তাহলে পৃথিবীতে সবকিছু মানুষে বানাইছে, ঘর বাড়ির কথা বলছি, আর সবটা আমরা আল্লাহ বানাইছে। মানুষকে আল্লাহ ব্রেন দিয়েছে, সে বিবেক কাটিয়ে 5 তলা 20 তলা 100 তলা তুলতেই আছে। কারণ আল্লাহ বিবেক দিয়েছে, কাজ করো, পরিশ্রম করো, এটা আল্লাহ দিয়েছেন। কিন্তু আল্লাহ বলছেন এই জমিনে তুমি 4 কোণা যে ঘরটা দেখতে পাচ্ছ, যে ঘরে দাঁড়িয়ে তুমি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলছো, এটা কোনো বান্দা বানাই নাই। হ্যাঁ, আমার আদম সংস্কার করেছে, হ্যাঁ আমার ইব্রাহিম সংস্কার করেছে, হ্যাঁ আমার হাবিব এটাকে সংস্কার করেছে। কিন্তু ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস, এটা মানব জাতির জন্য মক্কা নগরীতে ঠিক পৃথিবীর মাঝখানে বাইতুল মামুর বরাবর আমি আল্লাহ নিজেই বানিয়ে দিয়েছি। তো মালিক বানাইছো কেন? মুবারাকান, এটার আশেপাশে বরকত আর বরকত। হুদাল লিল আলামিন, বিশ্ববাসী যদি হেদায়েত পাইতে চায়, আমি আল্লাহ খানায়ে কাবাকে হেদায়েতের কেন্দ্রবিন্দু বানিয়ে দিয়েছি। আল্লাহ
আল্লাহর ঘর সম্পর্কে বলছেন। বাইতুল্লাহ বানিয়েছেন কে? আল্লাহ নিজে বলছেন আমি বানাইছি, এটা কোনো মানুষে বানাই নাই। সেই জন্যই আমি যদিও কুলসিতে, যদিও বা আমরা দারুল হুদা দরবার শরীফে, কিন্তু নামাজে যখন দাঁড়িয়ে যাব উত্তর আর দক্ষিণ করা যাবে না। কাবা যেই দিকে, এক কথাই মুসলিম উম্মাকে একসাথে সেই দিকে ফিরে যেতে হবে। কেন? মোবারকান, ফিরলেই বরকত, কাবার দিকে দেখলে বরকত, দাঁড়াইলে বরকত, চেয়ে থাকলে বরকত, দোয়া করলে বরকত। তুমি যাই করবে কাবা কেন্দ্রিক সমস্ত কিছু আমি আল্লাহ ইবাদত করে দিব। এরপর বলেন ফিহি আয়াতুম বাইয়িনাত, এখানে রয়েছে সুস্পষ্ট নিদর্শন। আয়াত মানে নিদর্শন। কার? রহমানের। তো নিদর্শনের নাম কি? সে মাকাম ইব্রাহিম, একটা পাথর আছে নাম তার মাকাম ইব্রাহিম। আমার মালিক বলছে আল্লাহর কুদরত, জালোয়া, নিদর্শন, আয়াত, আসার যদি দেখতে হয় আমি খানায়ে কাবার চত্বরে মাকাম ইব্রাহিম রেখে দিয়েছি। তাহলে কাবার আলোচনা যেখানে, মাকাম ইব্রাহিমের আলোচনা সেখানে। এটা আল্লাহ বলছেন, আমি বলি কোরআন বলছে সূরা আলে ইমরান। তারপর বলছেন ওয়ামান দাখালাহু কানা আমিনান, যে মক্কা নগরীতে ঢুকবে, খানায়ে কাবার হেরেমে প্রবেশ করবে, আমি আল্লাহর ঘোষণা আমেনা, দুনিয়া আখিরাত নিরাপদের মধ্যে চলে গেছে, তার কোনো টেনশন নাই। এটা এক নম্বর আয়াত। বলছে এরকম আয়াত বললে আবার শেষ করতে পারবো না, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। 2 নম্বরে আসেন, আল্লাহ কোরআনে সূরা বাকারাতে বলছেন ওয়াইজ জাআলনাল বাইতা, ওয়াইজ জাআলনাল বাইতা, বাইতা মানে বাইতুল্লাহ, আমি আল্লাহ বাইতুল্লাহকে করে দিয়েছি মাসাবাতান, মাসাবাতান মানে মিলন কেন্দ্র, লিন্নাস মানুষের, প্রতিদিন সেখানে মিলন কেন্দ্র চলছে, জলসা চলছে, মাহফিল চলছে, লোকের সমাগম চলছে। তারপর ওয়া আমানান, এবং নিরাপদ ভূমি হিসেবে আমি আল্লাহ খানায়ে কাবাকে প্রতিষ্ঠিত করেছি। এখানে যদি উলামায়ে কেরাম আছেন, মাসাবা আরবি একটা শব্দ অনেক অর্থের প্রকাশ করে এক শব্দে। যেমন বাংলাদেশে আমরা যখন বাংলা কথা বলি, আমি দেখতেছি, আমি লক্ষ্য করছি, আমি দৃষ্টিপাত দিচ্ছি, এরকম আছে না? আচ্ছা, এক শব্দের অনেক অর্থ বহন করে কি করে না করে। তো মাসাবার অনেক অর্থ আছে। মাসাবাতান মানে মিলন কেন্দ্র, আবার মাসাবা মানে যেমন আমি আজকে আসলাম, কখনো দেখেন নাই, বিশাল একটা আকর্ষণ আছে, দ্বিতীয়বার দেখলেন আগের আকর্ষণ থেকে কমে গেছে, তৃতীয়বার দেখলেন স্বাভাবিক হয়ে গেছে, প্রতি সপ্তাহে দেখলেন এখন আগের মতো আর টানটা নাই। কিন্তু আল্লাহ খানায়ে কাবা একবার দেখলে আকর্ষণ কমে না, 2 বার দেখলে আকর্ষণ কমে না, 3 বার দেখলে আকর্ষণ কমে না। মাসাবা যত দেখবে বান্দা তত কাবার পাগল হতে থাকবে। সেই জন্য যে মক্কায় যায় নাই উনি দোয়া করেন, আল্লাহ হুজুর একটু দোয়া করেন যেন তওয়াফ করতে পারে। কিন্তু যে একবার গেছে ও বেশি পাগলামি করে। কেন? আকর্ষণ কি হয়ে যায়? বেড়ে যায়। যেমন আপনি আরেকটু গভীরে যান, নবী রাসূলের কাছে যিনি আসেন ওনার নাম রুহুল আমিন জিবরাইল, যাকে আমরা রইসুল মালাইকা বলি, যিনার ডিউটি হচ্ছে ওহী নিয়ে নবী রাসূলের দরবারে আসা। ওনার সিরাত যদি পড়েন, উনি কোন নবী রাসূলের কাছে 1 বার, কোন নবী রাসূলের কাছে 3 বার, কোন নবী রাসূলের কাছে 10 বার, কোন নবী রাসূলের কাছে 40 বার। সবচেয়ে বেশি যার কাছে আসছে উনি মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, ওনার কাছে 300 বার। আর আমার নবীর দরবারে এসেছেন 24,000 বার। কয় হাজার? এসে কি চলে গেছেন? না। এই যে রমজান গেল আমাদের থেকে, রমজানে কি করে? জিবরিল আমিন নবীর কদমে বসে থাকে। কাজ কি? সে একবার পুরা কোরআন জিবরিল আমিন আমার নবীকে শোনায়, আর আমার রাসূল পুরা কোরআন আরেকবার জিবরিল আমিনকে শোনায় পুরো রমজানে। তার মানে কতটুকু সময় নিচ্ছে? 40 বছর বয়সে আসা শুরু করছে, 63 বছর পর্যন্ত হিসাব করলে 24,000 বার রাসূলকে দেখেছে। ওই জিবরিল আমিন 24,000 বার
নবীর স্পর্শে আসার পর লাস্ট বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখার স্বাদ এখনো মিটে নাই। আপনি যদি 24,000 বার আমাকে দেখে বিরক্ত হয়ে যাবেন, সে বারবার আসে কেন? স্বাভাবিক বিষয়, বিরক্ত হবেন, কিন্তু এটা স্বাভাবিক। তো 24,000 বার নবীজির সুহবতে বসেছেন, এরপরে বলছেন আপনাকে দেখার স্বাদ এখনো মিটে নাই। যে সৈয়দুনা সিদ্দিক আকবরের কথা বলছেন, উনি রসুলের সেই বাল্যকাল থেকে সাথী, নবুয়তের প্রকাশের পরে ঈমান আনছে তা না, যিনি নবুয়ত প্রকাশের পূর্বেও জীবনে কোনোদিন গুনাহ করে নাই, আমার নবীর উম্মতের মধ্যে উনি সৈয়দুনা সিদ্দিক আকবর। রসুল মাসুম এটা তো অনেক দূরের কথা, যিনি রসুলের সাহেব সঙ্গী হিসেবে ছিলেন কখন থেকে? বাল্যকাল থেকে। ওনার সিরত পড়েন, ওনার জীবনী পড়েন, উনি কালিমা ঘোষণা করার আগেও বিন্দু পরিমাণ কখনো পাপ করেন নাই। ওনার নাম সিদ্দিক আকবর। রসুল দেখতেন, শুধু রসুল দেখতেন। রসুল দেখতে দেখতে দিন রাত দেখলেন। ইন্তেকালের মুহূর্তে সৈয়দুনা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে ডাকলেন, আলী তোমার হাতটা একটু দাও না। সৈয়দুনা আলী হাত দিলেন। সৈয়দুনা সিদ্দিক আকবর হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর হাত ধরে বলছেন, আমার হাত যদি হুজুর ধরে বলবে এটা হাসানের হাত, কিন্তু আশেক এভাবে বলছে না। আশেক বলছে, আলী এটা তো সেই হাত যেই হাত আমার নবীকে গোসল দিয়েছিল। কথা বলার ধরন, এশকে আনা ধরন দেখেন। একটা আশেক এক জিনিস, সুফিয়ত তাসাউফ এক জিনিস, আলেম আরেক জিনিস। এটা জিনিস বুঝতে হবে। সৈয়দুনা সিদ্দিক হাত ধরে বলছেন, আলী রে এটা তো ওই হাত যে হাত আমার কামলিওয়ালারে গোসল দিয়েছিল। এটা তো ওই হাত যে হাত আমার রসুলের কাফন পরিয়েছিল। এটা তো ওই হাত যে হাত আমার রসুলের কাফনের মধ্যে খুশবু দিয়েছিল, আতর দিয়েছিল। এটা তো ওই হাত যে হাত আমার রসুলকে রওজা মোবারকে নামিয়েছিল। আলীরে আমি আর বেশি দিন হয়তো থাকবো না, আমার গোসল আমার কাফন অন্য কেউ যেন না করায়, আমার ছেলে আব্দুল্লাহ যেন না করায়, আমার পরিবার যেন না করায়। গোসলটা ওই হাত দিয়ে করাইয়া দিও যেই হাত কামলিওয়ালাদের গোসল দিয়েছিল। আলী ওসিয়ত রাখতে হয়। কি রাখতে হয়? ওসিয়ত। আমি বিদায় নিব, দেখো আমার এই চোখ রসুলকে দেখেছে। সৈয়দুনা আলী বলে সবচেয়ে বেশি দেখেছে, কিন্তু আলী রে আমি নবী দেখার স্বাদ মিটাইতে পারি নাই। আমি মারা যাওয়া মাত্রই জানাজা শেষ করে দেরি করো না, কামলিওয়ালার রওজার সামনে খাটিয়াটা বিছাইয়া দিও। রসুলকে বলিও আবু বকর নবী দেখার স্বাদ মিটাইতে পারে নাই, আপনার পাশে চেহারার দুই চোখ দিয়ে কিয়ামত পর্যন্ত আবু বকর নবী দেখতে চায়। এটার নাম হচ্ছে মাসাবা। মাসাবা মানে আকর্ষণ। এমন আকর্ষণ, চোখ শুধু ওনাকেই দেখতে চায়, ওনার বাইরে আর কিছু দেখতে চায়। আল্লাহ বলছেন, ওয়া ইজ জাআলনাল বাইতা মাসাবাতান লিন্নাস, আমি মানুষের জন্য আকর্ষণীয় বানিয়েছি। সেই জন্য আপনি একটু গভীর ভাবে খেয়াল করবেন, যখন আমরা শিক্ষা সফর আনন্দ ভ্রমণ করি, কি করি না করি? কোথায় যাব? কক্সবাজার, কি আছে? সমুদ্র আছে। কোথায় যাব? পার্বত্য অঞ্চলে, কি আছে? সবুজ শ্যামল পাহাড় আছে। কোথায় যাব? সিলেটে, কি আছে? জাফলং এর সেই সুন্দর পানি বহমান আছে। যাব কোথায়? চা বাগানে, কি আছে? সৌন্দর্য আছে। আপনি বলবেন আমি নেপালে যাব, কি আছে? হিমালয় আছে। আমি মিশরে যাব, কি আছে? পিরামিড আছে। তাহলে প্রত্যেক জায়গায় যাওয়ার পিছনে মানুষ সৌন্দর্য দেখতে চায়। আমি ইন্ডিয়ায় যাব, কি আছে? তাজমহল আছে। সৌন্দর্যের প্রেমিক। কিন্তু মক্কা নামক জায়গায় মালিক কোনো সমুদ্র রাখে নাই। মক্কা নামক জায়গায় মালিক পার্বত্যের মতো সবুজ শ্যামল কোনো পাহাড় রাখে নাই। মক্কা নামক জায়গায় মালিক সৌন্দর্যের মতো কোনো চা বাগান বা জাফলং এর মতো দৃশ্য রাখে নাই। মক্কা নামক জায়গায় মালিক কোনো পিরামিড রাখে নাই। মক্কা নামক জায়গায় মালিক হিমালয়ের মতো পাহাড় রাখে নাই। মরুভূমি আর মরুভূমি, পানির অভাব, গরমের মধ্যে
যায় না, শীতের মধ্যে ঠান্ডা সহ্য করা যায় না। তো মালিক মক্কায় যদি সমুদ্র রাখতা, দেখতে যেতাম, পাহাড় রাখতা সবুজ শ্যামল, একটু এনজয় করতাম। আল্লাহ বলে মক্কায় আমার বান্দা আসবে কক্সবাজারের সৌন্দর্য দেখার জন্য নয়, পার্বত্যের সবুজ শ্যামল দৃশ্য দেখার জন্য নয়, জাফলনের ফিলিংস নেওয়ার জন্য নয়। আমার বান্দা মক্কায় আসবে একমাত্র খানায়ে কাবা দেখার জন্য। সেজন্য আল্লাহ মক্কায় কিছুই রাখে না। আপনি হিসাব করে দেখেন না, যেখানে কাবা আছে সেখানেই তো সবুজ শ্যামল পাহাড় থাকা দরকার ছিল, যেখানে কাবা আছে সেখানেই তো নীলনদটা ফিট করা দরকার ছিল, যেখানে কাবা আছে সেখানেই তো জাফলনের মতো সুন্দর পানি পাথরের উপর চলে যাবে, সে রাখার দরকার ছিল। আল্লাহ বলে না, কিছুই রাখবো না। কেন? যেন বান্দার মনে এটা না আসে আমি সমুদ্রের ফিলিংস নিতে এসেছি, আমি পার্বত্যের মতো সবুজ শ্যামলের দৃশ্য দেখতে এসেছি। বান্দা যখন মক্কার এয়ারপোর্টে নামবে তখন বান্দার মন বলবে দুনিয়া দেখতে আসি নাই, মাওলার ঘরটা দেখতে এসেছে। এটার নাম মাসাবাতান লিন্নাস। আমি একমাত্র আকর্ষণীয় বানাইছি আমার খানায়ে কাবাকে, এখানে অন্য কোন মাকসাদ আমি রাখি নাই। তার উপর বলছেন ওয়াত্তাখিজু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। হে আমার বান্দা, যে মাকামে ইব্রাহিম দেখতে পাচ্ছ এটাকে সাধারণ কোনো পাথর মনে করিও না, এটাকে তোমরা মুসাল্লা নামাজের স্থান হিসেবেই গ্রহণ করতে হবে। তাহলে আমি আয়াত বললাম কয়টা? দুইটা। যেখানে কাবার কথা সেখানে মাকামে ইব্রাহিমের কথা আছে না নাই? আলে ইমরানও আছে, সূরা বাকারায়ও আছে। এরপর আমার মূল কথা, মাকাম ইব্রাহিম নিয়ে এত কথা কেন আসছে? মাকাম মানে দাঁড়ানো স্থান, ইব্রাহিম মানে ইব্রাহিম আলাইহিস সালামের দাঁড়ানোর স্থান, মানে যেটাতে দাঁড়িয়ে সৈয়দুনা ইব্রাহিম আলাইহিস সালাম খানায়ে কাবার সংস্কার করেছে, এটাকে মাকামে ইব্রাহিম বলে। কথা ঠিক না? এটা নিয়ে কোনো মারামারি আছে? কোরআন বলছে এটা আয়াতে বাইয়িনাত, সুস্পষ্ট নিদর্শন। এটা মুসাল্লা, এটা হচ্ছে জায়নামাজ, নামাজের স্থান। সেজন্য যারা তাওয়াফ করে, তাওয়াফ শেষ করে মাকাম ইব্রাহিমের পিছনে এসে মাকাম ইব্রাহিমকে সামনে নিয়ে হাজিগণ 2 রাকাত নামাজ আদায় করে। করে কি করে না? করে। এখন আসেন সামনের দিকে যাই, একটু গভীরভাবে খেয়াল করবেন, একটু গভীরভাবে খেয়াল করবেন। তাহলে মাকামে ইব্রাহিম একটা কিসের নাম? পাথরের নাম। কয়টা পাথর? একটা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইরাকে ছিলেন তখন কি উনি পাথরের উপর পা রাখেন নাই? রাখছেন। ওই পাথরগুলো কি এখন আছে? নাই। উনি যখন ফিলিস্তিনে ছিলেন তখন কি উনি পাথরের উপর পা রাখেন নাই? রাখছেন। ওই পাথরগুলো কি এখন আছে? নাই। উনি যে ইরাক থেকে মক্কায় আসছে হাজারো পাথরের উপর পা রাখছে, একটা পাথরও কি এখন জমিনে আছে? নাই। কিন্তু একটা পাথর রয়ে গেছে, নাম তার মাকামে ইব্রাহিম। এটা নিয়েছিলেন কেন? উনি বললেন মালিক আমি একটা পাথর নিতে চাই। আল্লাহ বলেন হ্যাঁ, কেন নিবেন? উপরে উঠতে হবে, নিচেও নামতে হবে। তো নিচের কাজ আমি আর আমার ইসমাইল সেরে নিব, উপরের কাজ আমি উপরে উঠবো, ইসমাইল সহযোগী হিসেবে পানি, সিমেন্ট, ইট যা লাগে দিবে, আর আমি ইব্রাহিম ইঞ্জিনিয়ার হিসেবে উপরের কাজগুলো সম্পন্ন করব। তা আল্লাহ বলেন একবার উপরে নামবেন, একবার নিচে নামবেন। এত কাহিনী করার দরকার নাই। পাথরের ভেতরে আমি লিফটের শক্তি দিয়ে দিয়েছি। যখন উপরে পাথর উপরে উঠবে, যখন নিচে নামার দরকার পাথর অটোমেটিক নিচে নেমে যাবে। এখন আসেন, বাংলাদেশের পাথর কি নরম না শক্ত? শক্ত। তাহলে আরবের পাথর এর চেয়ে বেশি শক্ত হবে। কারণ যারা আরবে আছেন তারা জানেন আমাদের পাহাড়গুলো মাটির, কেটে ফেলা যায়। রাত্রে রাত্রে অনেকে পাহাড় কি করে ফেলে, সকালে দেখবেন সমান হয়ে গেছে। কেন? মাটির বিদায়। কিন্তু আরবের পাহাড় কি মাটির না, পাথরের। এগুলো কাটা যায় না, এগুলো বোম ফিটিং করতে হয়, এরপরে রাস্তা করতে হয়। কত কষ্ট। আমার মালিক আমাদেরকে পাথর দিয়েছেন মাটির, এখানে গাছ হয়। কিন্তু আরবের পাহাড়ে কি গাছ হয়? তাহলে পাথরগুলো কঠিন, শক্ত। সেই পাথরে দাঁড়াইছেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। কাজ শেষ। আল্লাহকে ডাক দিয়ে বললেন মালিক কাজ শেষ করে জমজমের পানি দিয়ে ধুয়ে কালো গিলাপ জড়ায়া দিলাম, কেমন লাগছে? আল্লাহ বলেন আমি যেমন চেয়েছিলাম
তেমন ইব্রাহিম করতে পারবে বলেই তো আমি খলিলকে কাবার দায়িত্ব দিয়ে দিয়েছি। বড় চমৎকার হয়েছে। তো আল্লাহকে বললেন তাহলে ছুটি তো মিলে গেছে। আল্লাহ বলে হ্যাঁ মিলবে ছুটি, কেন মিলবে না, কাজ শেষ, আমার খলিল তো ছুটি পাবে। তো খলিল নেমে যাচ্ছে। আল্লাহ বলেন নামের কেন, কাজ তো শেষ, এখানে আর কি করব। আল্লাহ বলেন প্রতিদান স্যালারি নিবেন না। বললেন কাবার আবার কিসের স্যালারি, আমার মালিক দিলে দিবে, না দিলে কোনো আপত্তি নাই, আমি চলে যাচ্ছি। আল্লাহ বলেন কাবার কাজ করেছেন, আমি বাকিতে স্যালারি দিব, এটা হতে পারে না। আমার খলিল মাকামে ইব্রাহিমে দাঁড়ানো অবস্থায় আমি আল্লাহর নগদে দিয়ে দিব। আমি স্যালারি কিসে দিয়ে দিব, নগদে। এখন আল্লাহ বললেন খলিল আপনাকে সুলাইমানের মতো বাদশাহী দিয়ে দিই। খলিল বললেন লাহ। অনেকেই ক্ষমতা পাওয়াকে ভয় পায়, এরকম আছে না নাই? আছে, অনেকে চায়, অনেকে ভয় পায়, এরকম আছে। খলিল বলেন মালিক এগুলো অনেক ঝামেলার জিনিস, এত ঝামেলা নেওয়ার মতো এই সুযোগ এখন আর নাই, আমি নিব না। আল্লাহ বলেন তাহলে জান্নাতের বাদশাহী দিয়ে দিই। খলিল বললেন হ্যাঁ এটা নেওয়া যায়, তবে আমি এর চেয়ে আরো দামি জিনিস নিতে চাই। আল্লাহ বলেন এর চেয়েও দামি জিনিস আছে নাকি? আছে। তো মালিক বললেন তাহলে আপনি চান? খলিল বললেন বেশি দামি জিনিস চাইবো। আল্লাহ বলে আমি তো বললাম দিব, কারণ শর্ত তো রাখি নাই, সেখানে নিচে কোনো শর্ত প্রযোজ্য লেখি নাই, আপনি চাইতে থাকবেন, আজকে মালিক শুধু দিতেই থাকবেন। এটা কাবার প্রতিদান। তো খলিল হাত তুলে দিয়েছে। ইসমাইল জবিউল্লাহকে বলছেন ইসমাইল শুধু আমিন বলবেন, মাঝখানে কোনো কথা বলার সুযোগ নাই। তো খলিল হাত তুলে বলছেন মালিক আমি সুলাইমানের মতো দুনিয়ার বাদশাহী চাই না, আমি আবার জান্নাতেরও বাদশাহী চাই না। তো মালিক বলছেন কি চাচ্ছেন? তখন হাত তুলে বলছেন রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা, আমি আখেরি পয়গম্বর ইমামুল মুরসালিন যেটা আসবে সেটা আমার বংশে যেন আসে। রাসূলা শব্দ বলতে দেরি, খলিল যেই পাথরে দাঁড়িয়েছে, পাথর মুস্তাফার সম্মানে অটোমেটিক নরম হয়ে যাচ্ছে। কদমের যে চিহ্ন পাচ্ছেন, কদমের একটা চিহ্ন আছে না, চিহ্নটা কেন হয়েছে? বিশাল চিহ্ন দেখবেন কদমে পাকের, কার খলিলুল্লাহ, এটা শক্ত পাথর, এখানে পায়ের কোনো কি ছিল না, চিহ্ন ছিল না। কিন্তু যখন বলছেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা, তাফসীরে ঢুকেন, সেখানে লেখা আছে যখন রাসূলা শব্দ বলছে পাথর মোমের মতো গলে যাচ্ছে। কেন পাথর, তুমি তো শক্ত ছিলা, তুমি হঠাৎ মোমের মতো গলে যাচ্ছ কেন? খলিলের কদম পাথরের ভিতরে ঢুকে যাচ্ছে কেন? তখন বললেন ছিলাম শক্ত, যার নামটা নিছে ওনার তো রহমত, রহমতের নাম নিলে শক্ত হওয়া যায় না, রহমতের নাম নিলে নরম হয়ে যেতে হয়। পাথর নরম হয়ে গেছে, খলিলুল্লাহর কদমের চিহ্ন হয়ে গেছে, বসে গেছে। আল্লাহ বলেন খলিল এমনিতে তো খলিল হও নাই, চাওয়ার মতো চাইতে জানো বলেই তো খলিল হয়েছ, দোয়া আজকে কবুল। আমার হাবিবকে আমি অন্য কোন বংশে পাঠাবো না, আমি আমার হাবিবকে আমার ইব্রাহিম আর ইসমাইলের বংশ দিয়ে পাঠাবো। সেই জন্য আল্লাহ বলছেন ফিহি আয়াতুম বাইয়িনাত, এখানে রয়েছে সুস্পষ্ট নিদর্শন। কোন নিদর্শন? সে মাকাম ইব্রাহিম, মাকাম ইব্রাহিম নিদর্শন। কেন? ওই কাবার চত্বরে মাকাম ইব্রাহিমে উঠে আমার ইব্রাহিম আমার হাবিবুল্লাহর মিলাদের দোয়া করেছিলেন। কিসের দোয়া করেছিলেন? মিলাদের। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, খানায়ে কাবা বানিয়েছেন কে? আল্লাহ। এটা এত দামি, মাসাবাতান লিন্নাস, মানুষের মিলন কেন্দ্র এবং মুবারাকান, এখানে বরকত আছে, হুদাল লিল আলামিন, এটা হচ্ছে হেদায়েতের একমাত্র জায়গা যেখানে বিশ্ববাসী হেদায়েত চাইলে কাবার চত্বরে যদি ফ্রেশ মন নিয়ে বসে যায়, মালিক বলে তারে আমি হেদায়েত দিয়ে দিব। এখন খানায়ে কাবা প্রথম ঘর, এই ঘরের আগে কোনো ঘর হয় নাই। সেজন্য আমার রাসূল হাদিসে বলেছেন প্রথম ঘর বাইতুল্লাহ খানায়ে কাবা, ঠিক এর 40 বছর পর যে ঘরটা বানানো হয়েছে, এই ঘরের নাম মসজিদে আকসা। এটা হাদিসে পাকের মধ্যে আছে। এগুলা নিয়ে অনেক বিশদ আলোচনা, সেদিকে ঢুকলে আমি মূল আলোচনায় যেতে পারবো না। তো এখন আসেন মূল কথা, খানায়ে কাবা দামি না অদামি? দামি। সেজন্য আল্লাহ বলছেন ফালিয়াবুদু,
তারা যেন ইবাদত করে। তারা কারা? আমরা আর কি। তো কার ইবাদত করব? সে রব্বা হাযাল বাইত, এই ঘরের রব। দেখেন হাযাল বাইত, আল্লাহ নিজেকে যখন সিফত দিচ্ছেন, গুণে গুণান্বিত করছেন, তখন আমার নাম রব্বা হাসান এটা বলে নাই, রব্বা নাস এটা বলে নাই, রব্বা হাযাল বাইত, এই ঘরের রবের ইবাদত করো। তার মানে আল্লাহ খানায়ে কাবার অংশীদারিত্ব কাউরে বানাই নাই, আল্লাহ নিজেই এটার পুরাটাই নিয়ে নিয়েছেন। তাহলে খানায়ে কাবার দামি, এতে কোনো সন্দেহ আছে? তা আমি এই আলোচনাগুলো কেন করছি? যে ক্বাল আল ইমাম আল হাসান বসরি, হাসান বসরির নাম তো শুনেছেন। উনি কে? উনি একজন তাবি। কেমন দামি? যাকে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা সরাসরি পড়িয়েছেন। উনি দলিল। কিছু মানুষ হচ্ছে দলিল, হুজ্জা, যাদের নাম বললেই আর কেউ মারামারি করে না। কিছু মানুষ আছে যাদেরকে নিয়ে কেউ মারামারি করে না। যখন বলবো ইবনে হাজার আসকালানি, আর কেউ মারামারি করবে না। জালালউদ্দিন সুয়ুতি, আর কেউ মারামারি করবে না। ইমাম বুখারী, আর কেউ মারামারি করবে না। ইমাম মুসলিম, আর কেউ মারামারি। উনাদের আগেও যিনি ইমাম, উনি হাসান আল বসরি। এত দামি, যার কথা রেফারেন্স, যার কথা দলিল। তো কলা উনি বলছেন, আমি বলি না, কলা উনি বলছেন। কি বলছেন? যে কুল্লু নবিয়্যিন মিনাল আম্বিয়াই আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, প্রত্যেক নবী, কুল্লু মানে প্রত্যেক, একজনও কি নাই, বাদ নাই, প্রত্যেক নবী আলাইহিমুস সালাম, যে ইজা কাযযাবাহু কওমুহু, যখন তাদের কওম জাতি নবীকে মিথ্যা প্রতিপন্ন করে। প্রত্যেক কওম তাদের নবীকে কষ্ট দেয় না? দিছে। আমার নবীকেও তো আমরা কষ্ট দিছি। মক্কা শরীফের মধ্যে এমন কোন দিন গেছে যে আমার নবীর উপর কষ্ট দেওয়া হয় নাই? হইছে। প্রত্যেক নবীকে তার কওম মিথ্যা প্রতিপন্ন করেছে। এমন কোন রসুল নাই যে রসুলের উপর কওম কি করে নাই, অ্যাটাক করে নাই। সব রসুলের উপর অ্যাটাক করেছে। কিন্তু যখনই কওম নবীকে মিথ্যা প্রতিপন্ন করেছে, আল্লাহ সাথে সাথে আযাব দিতে দেরি করে নাই। আপনি সিরাত বা তারিখ বা হিস্ট্রি যত কিতাব আছে পড়েন, আল্লাহকে আল্লাহর সাথে শিরিক করেছে, আল্লাহ আযাব দেয় নাই। আল্লাহ বলছেন হাসরে ধরবো। শিরিকের কোনো কিনে মাফ নাই। এক নামাজ পড়ে নাই, আল্লাহ বলে পরে ধরতেছে, কিন্তু নগদে ধরে নাই। আল্লাহর সাথে বেয়াদবি করেছে, আল্লাহ বলে পরে ধরতেছে। কিন্তু যখনই নবীর সাথে বেয়াদবি করছে, আল্লাহ অ্যাকশনে যাইতে কোনোদিন কি করে নাই, দেরি করে নাই। যেমন মুসা আলাইহিস সালামের সাথে ফেরাউন বেয়াদবি করেছে, আল্লাহ ফেরাউনকে সুবাইয়া মারছে। হযরতে খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নমরুদ বেয়াদবি করেছে, আল্লাহ একটা মশা দিয়ে অপদস্থ করে মারছে। লূত আলাইহিস সালামের সাথে জাতি বিয়াদবি করেছে, আল্লাহ লূত আলাইহিস সালামকে অন্য দেশে নিয়ে গেছে, আর লূত আলাইহিস সালামের রাষ্ট্রকে জেরজবর করে দিয়েছে। এরকম প্রত্যেক নবী রাসূলের শানে উম্মত বিয়াদবি করতে দেরি, আল্লাহ আযাব দিতে দেরি করে নাই। কিন্তু আমার নবীর বেলায় এসে ভিন্ন হয়ে গেছে। আবু জেহেল নবীরে পাগল বলে, আল্লাহ আযাব দিচ্ছে না। উতবা সাইবা আমার নবীর গায়ের উপর উটের বুড়ি তুলে দিয়েছে, রসুলের উঠতে কষ্ট হচ্ছে, আল্লাহ আযাব দিচ্ছে না। তায়েফের মধ্যে পাথর মেরে রক্তে লাল করে দিয়েছে, আল্লাহ আযাব দিচ্ছে না। আবু লাহাব মারতে তেড়ে চলে গেছে, আল্লাহ আযাব দিচ্ছে না। বাচ্চারা নবীর পিছনে পিছনে পাগল পাগল বলে আমার নবীরে উস্কানোর চেষ্টা করছে, আল্লাহ আযাব দিচ্ছে না। আমার নবীর সামনে সাহাবায়ে কেরামের গলা কেটে ফেলছে, আল্লাহ আযাব দিচ্ছে না। তখন আবু জেহেল, আবু লাহাব, ওরা তার জ্ঞানী তো ছিল। জ্ঞানী এক জিনিস, আদব আরেক জিনিস। জ্ঞানী এক জিনিস, আদব আরেক জিনিস। তো জ্ঞানী হলে শুধু তাই হয় না। যেমন দেখবেন বৃদ্ধাশ্রমে গিয়ে দেখবেন অনেক বড় বড় জ্ঞানীর মা বাবা বৃদ্ধাশ্রমে আছে, আছে না? আছে। কেন? জ্ঞান আছে কিন্তু মানুষ হতে পারে না। আবার অনেক রিক্সাওয়ালা অল্প কামায় কিন্তু মায়ের কদম ধরে বসে আছে, জ্ঞানী হতে পারে নাই কিন্তু মানুষ হয়েছে। এরকম হয় কি হয় না? হয়। তা আবু জেহেল, আবু লাহাব জ্ঞানী ছিলেন। তো ওনারা বলতেন আমরা তো তাওরাত ইনজিল সম্পর্কে ইহুদি খ্রিস্টান থেকে কিছু জেনেছি, নবী রাসূলের শানে উম্মত বিয়াদবি করলে আযাব আসে। আপনি নাকি ইমামুল আম্বিয়া, আপনি নাকি সৈয়দুল মুরসালিন, কই পাথর মারলাম আযাব তো আসে না, উটের বুড়ি তুলে দিলাম আযাব তো আসে না, ধাক্কা দিলাম আযাব তো আসে না, আপনার পাওয়ার কি কম নাকি?
কে বলছে? আবু জেহেল। আবুল আব্বারে আমার রসুল রে। আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব ওরা কি বলে? ওরা বলতে চায় উম্মত আগের কার নবী রসুলের সাথে বিয়াদবি করেছে, আল্লাহর সাথে সাথে অ্যাকশনে গিয়েছে, কিন্তু আমার উম্মত আমার সাথে বিয়াদবি করছে, আল্লাহ তো আযাব দিচ্ছে না, তো তারা মনে করছে আমি মুসা ইব্রাহিম আলাইহিমুস সালাম ওনাদের থেকে নিচে মনে হয়। তো আল্লাহ বলেন, হাবিব আমি যখন আযাব দিয়েছি কালিমকে দূরে সরিয়ে দিয়েছি, আমি যখন আযাব দিয়েছি ইব্রাহিমকে মক্কায় নিয়ে এসেছি, আমি যখন আযাব দিয়েছি লূতকে অন্য জায়গায় ট্রান্সফার করে দিয়েছি। আল্লাহ বলে, মা কান আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। হাবিব আযাব দেই কেমনে? আবু জাহেলের উপর আমি নারাজ, আবু লাহাবের উপর আমি নারাজ, উতবা সাইবার উপর আমি নারাজ, যারা বিয়াদবি করেছে। আমার কাহ্হারিয়াত যুল জালালিয়াত উঠে গেছে, কিন্তু আযাব দিতে পারছি না। কেন? আমি আযাব দিব কেমনে? ওয়া আনতা ফীহিম, আপনি নবী তো তাদের মাঝে, সরাবো কোথায়? আপনি তো রহমাতুল লিল আলামিন, আমার জগৎ যতটুকু আপনি নবীর রহমত তো ততটুকু হয়ে আছে। আপনাকে সরানোর মতো কোনো সুযোগ? আমি রব্বুল আলামিন হলে আপনি তো রহমাতুল লিল আলামিন। মা কান আল্লাহু লিয়ুআযিবাহুম, আমি তাদেরকে আযাব দিব কেমনে? মালিক ওদের কোয়ালিটি বলছে না না, ওয়া আনতা ফীহিম, আপনি আছেন বলে দিতে পারি না। কারণ আযাব দিতে চাইলে তো আপনি কাঁদেন, আযাব দিতে চাইলে তো আপনি উম্মতি উম্মতি চিল্লান, আযাব দিতে চাইলে তো আপনি সিজদায় পড়ে যান, আযাব দিতে চাইলেই তো আপনি হাত তুলে বলেন বুঝে নাই বলেই তো করছে, কেন তুমি আযাব দিবা? হাবিব আপনার কারণে আযাব দিতে পারি নাই, না হলে অনেক আগে জেদ জবর করে দিতাম। ওই নবী এখনো পর্যন্ত রওজাই আতহারে উম্মতি উম্মতি চিল্লাই বলে আপনি আমি দুনিয়াতে বাঁচতে পারি। আজকে ফতোয়া তো অনেক দূরে, আপনি রবিউল আউয়ালের মিলাদুন নবীর ফতোয়া অনেক দূরে। আরে আপনি বেঁচে আছেন কার সদকায়? সেটা কোরআন খোলেন। আপনি বেঁচে আছেন কার সদকায়? আপনি চোখে দেখছেন কার নিয়ামত? আপনি যে খাচ্ছেন বসছেন নিয়ামত কার? আল্লাহ বলছে ওয়া আনতা ফীহিম। হাবিব আপনি এখনো কাঁদছেন রওজায়ে আতহারে, সেই জন্য আমি আযাব দিতে পারি নাই, না হলে এগুলার আমি অনেক আগেই ফিনিশ করে ফেলতাম। যে আমার নবীর কারণে আমি বেঁচে আছি, সেই জন্য আমি একটা কথা বলেছিলাম, আমি নবীর কারণে খাই। অনেকে এটাকে নিয়ে আবার অন্যদিকে নিয়ে যাচ্ছে। আরে দুনিয়াতে আপনিও বেঁচে আছেন আমার নবীর কারণে, এখানে অস্বীকার করার কোনো সুযোগ নাই, এটাকে আপনি বাদ দিতেই পারবেন না। ওয়া আনতা ফীহিম, আপনি আছেন। তো এখন আসেন, প্রত্যেক নবীর উপর উম্মত কি করেছে? আক্রমণ করেছে। তা হাসান আল বসরি বলছেন, কুল্লু নবিয়্যিন মিনাল আম্বিয়া, প্রত্যেক নবী ইযা কাযযাবাহু কওমুহু, যখন তার কওম সম্প্রদায় তাকে মিথ্যা প্রতিপন্ন করেছে, তার উপর বলছেন খারাজা মিন বাইনি আযহুরিহিম ইলা মক্কা, তখন ওই নবী আর ওখানে থাকেন নাই, উনি কওমকে বাদ দিয়ে অন্য কোন রাস্তায় যান নাই, উনি ডাইরেক্ট মক্কায় চলে এসেছেন। মানে প্রত্যেক নবী আসছেন কোথায়? মক্কায়। অথচ কেউ মক্কায় আসে নাই, আসছে কোথায়? ফিলিস্তিনে, আসছে কোথায়? সিরিয়াতে, মানে মসজিদে আকসার নিকটে আসছে, কিন্তু চলে আসছে কোথায়? মক্কায়। এরপর হাসান আল বসরি বলছেন ফাআবাদাল্লাহ তাআলা বিহা ইনদাল কাবা, কাবার সামনে এসে প্রত্যেক নবী ইবাদতে মগ্ন হলেন। হাত্তা আতাহুল ইয়াকিন ওয়া হুয়াল মউত, ইবেন কাবার সামনেই ওনারা ইন্তেকাল করেছেন। তারপর হাসান আল বসরি বলছেন ওয়া আন হাউলাল কাবা, কাবার হাউল মানে আশেপাশে, চত্বরে, বলছে কবরা সালাসি মিয়াতি নবিয়িন, 300 নবী রাসূলের মাজার আছে। খানায়ে কাবার চত্বরে কত আছে? 300 নবী রাসূলের মাকবারা আছে। তার উপর বলছেন ওয়ামা বাইনার রুকনিল ইয়ামানি ওয়ার রুকনিল আসওয়াদ, রুকনে ইয়ামানি এবং হাজরে আসওয়াদের ওই বরাবর যে কবরু সাবিঈনা নবিয়ান, 70 নবীর মাকবারা আছে। কোথায়? রুকনে ইয়ামানি থেকে হাজরে আসওয়াদ বরাবর। এরপর বলছে কবরু ইসমাইল ওয়া উম্মিহি হাজারা আলাইহিমুস সালাম ফিল হিজরে তাহতাল মিজাব, হযরত ইসমাইল জবিহুল্লাহ ওনার আম্মা জানের মাকবারা মিজাবের নিচে আছে। তারপর বলছেন কবরু নূহিন ওয়া হুদিন ওয়া শুআইবিন ওয়া সালেহিন সাল্লাল্লাহু আলা নবিয়িনা ওয়া আলাইহিমুস সালাম ফিমা বাইনা জামজাম ওয়াল মাকাম, জামজাম এবং মাকামে ইব্রাহিমের মাঝখানে নূহ আলাইহিস সালাম
হুদ আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালামের মাকবারা আছে। এরপরে উনি বলছেন প্রায় খানায়ে কাবার চত্বরে হিসাব করলে মসজিদে রাওয়াহা থেকে শুরু করে সমস্ত মক্কা খানায়ে কাবা থেকে মসজিদে রাওয়াহা পর্যন্ত হিসাব করলে 1000 নবী রাসূলের মাকবারা কাবার চত্বরে আছে। কয় হাজার? এটা কেন বললাম? আল আম্বিয়া ওয়া আল্লাযিনা সাফারু ইলা মক্কা, যারা মক্কা নগরীর দিকে সফর করেছে নবীগণ, আদম, হযরতে আদম, নূহুন, হযরতে নূহ, ইব্রাহিম, হযরত ইব্রাহিম, ইসমাইল, মূসা, ইউনুস, হুদ, সালেহ, শুআয়ব, ঈসা আলাইহিমুস সালাম, যাদেরকে আপনারা সবচেয়ে উপরে পজিশনে বলছেন, সবাই এই খানায়ে কাবার দিকে রওনা হয়েছিলেন, সাফারও সফর করে আসছেন। তারপর বলছেন কামা রাওয়া আল বাইহাকি, ইমাম বাইহাকি, তাবরানি বলছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হাজ্জা মূসা ইবনে ইমরান, মূসা আলাইহিস সালাম হজ করলেন, সে ফি 50 আলফান মিন বনি ইসরাইল, বনি ইসরাইলের 50,000 মানুষ নিয়ে। কয় হাজার? 50,000 কে মূসা কি বলতে লাগলেন? সে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক তাআব্বুদান ওয়া রিক্কান লাব্বাইক, আনা আ'বুদুকা আনা লাদাইকা লাদাইকা ইয়া কাশাফাল কুরাব। যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলছে, ফাজাওয়াবাহুল জিবাল, সে মক্কার পাহাড় পাথর গাছগাছালিও মূসার সাথে লাব্বাইক বলতে শুরু করে দিয়েছে। তাহলে এগুলা কেন বলছি? এগুলো এই কারণে বলছি, কেন নবী রাসূলগণ আসছেন। এখন আসেন এই কথাটাই হচ্ছে মূল কথা, খোলাসাতুল কালাম। যেহেতু জুমার নামাজ সময় কম, খোলাসাতুল কালাম, কালামের সারমর্ম মানে বক্তব্যের সামারি হচ্ছে, সামারি কি হচ্ছে, কানু আন্না জামিআল আম্বিয়া আল্লাযীনা কানু ইউবআসুনা কুরবা আল কুদসি, সে প্রত্যেক নবী রাসূল যাদেরকে পাঠানো হয়েছে কুরবাল কুদস মানে মসজিদে আকসা, মসজিদে আকসার কুরব মানে নিকটে পাঠানো হয়েছে। তারপর বলছেন কানু ইয়াতুনা ইলা মক্কা আল মুকাররমা, কিন্তু ওরা মসজিদে আকসা বাদ দিয়া সবাই চলে আসছে কোথায়? মক্কাতুল মুকাররমায়। তারপর বলছেন মিনহুম মান জাআ মাশিয়ান হাফিয়ান ওয়া মিনহুম মান জাআ রাকিবান, কেউ আসছে হেঁটে, কেউ আসছে সওয়ারিতে। শুধু তাই নয়, আপনার আমার বাবা আদম আলাইহিস সালাম এসেছেন এশিয়া শ্রীলঙ্কায়, সেখান থেকে 300 বছরে গেছে কোথায়? মক্কায়। একটা বারের জন্য ঘোড়া গাঁদা কোন সাওয়ারিতে উঠে নাই, হেঁটে হেঁটে মক্কায় চলে গেছেন। আপনি হযরত বাবা আদমের জীবনী পড়েন, ঘোড়ায় উঠে নাই, গাঁদায় উঠে নাই, খালি পায়ে 300 বছরের রাস্তা অতিক্রম করে কোথায় গেছেন? মক্কায়। তো হাসান আল বসরি বলছেন, এখন প্রশ্ন হচ্ছে ওনারা কেন মসজিদে আকসা বাদ দিয়া, কারণ মসজিদ আকসাও তো ক্যাবলা ছিল, এখন নাই, তখন তো কি ছিল, তো মসজিদে আকসা বাদ দিয়া ওনারা খানায়ে কাবায় কেন আসছে? ওনারা কি মসজিদে আকসার চেয়ে কাবাকে প্রাধান্য দিয়েছে? তখন সে ফাজাওয়াবু হাযিহিল আসইলা, এই সওয়ালের উত্তর হচ্ছে আন্নাহুম কানু লা ইয়াহতাউনাল কাবা ওয়া মক্কাতাল মুকাররমা আলা বাইতুল মাকদাস লিতাওয়াফি ওয়াল ইবাদাতি ফাকাত। ওনারা বাইতুল মুকাদ্দাসের উপরে খানায়ে কাবাকে তাওয়াফ আর ইবাদতের জন্য প্রাধান্য দেয় নাই। তো দিছেন কেন? সে বাল শাইউন ওয়াহিদ, একটা গোপন রহস্য আছে, আল্লাযী লিআজলিহি কানু ইয়াতুনা ইলা মক্কাতাল মুকাররমা। ওই গোপন রহস্যের কারণে মসজিদে আকসা ছেড়ে দিয়ে ওনারা মক্কাতুল মুকাররমায় চলে এসেছে। সেটা কি? আল্লাহু ইয়াজিদু জামনা যালিকান নবী আলাইহি আফদালুত তাহিয়াতি ওয়াস সালাম। ওরা জানে আখেরি জামানায় যিনি দুনিয়ার জমিনে আসবে উনি অন্য কোথাও আসবে না, মক্কায় আসবে। আমার নবীর জন্য সমস্ত নবী রাসূল মক্কায় চলে এসেছে। এটা আমি বলছি, হাসান বসরি বলছেন, আমি বললে আপনি অন্য জায়গায় দিতেন। হাসান বসরি বলছেন এখানে লা আল্লাহু ইয়াজিদু জামানা যালিকান নবী, ওই নবীর জামানা পাওয়ার জন্য ওনারা ইরাক, সিরিয়া, ইয়ামান সবগুলো বাদ দিয়ে ইভেন মসজিদে আকসা পর্যন্ত বাদ দিয়ে কোথায় চলে আসছে? কেন আসছে? বলছেন ইয়াজুরুহু,
যেন আমার নবীর জিয়ারত করতে পারে, ওয়া ইউমিনু বিহি, আমার নবীর উপরে ঈমান আনতে পারে, ওয়া ইউসাদ্দিকুহু, আমার নবীকে সত্যায়ন করতে পারে, ওয়া ইয়ানসুরুহু, আমার নবীর সৈনিক হয়ে ইসলামের জন্য সাহায্য করতে পারে। বসে কামা বাইয়ানা হাযাল আমর আল কোরআনুল কারীম। তা আমি হাসান বসরি বলি নাই, এটা কোরআন বলছে। কি বলছে? যে রূহের জগতে যখন আল্লাহ বলেছিলেন ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন, আমার আল্লাহ যখন নবীদের থেকে শপথ নিচ্ছিল, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আমি তোমাদেরকে কিতাব হিকমত দিয়া নবী রাসূল বানাবো, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন, এরপরে এমন রাসূল আসবে যিনি তোমাদের নবুয়তের সার্টিফিকেটে সত্যায়ন করে দিবেন। তো উনি আসলে কি করবে? লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, তখন নবুয়ত বাদ দিয়া আমার লাতানসুরুন্নাহু, আমার নবীকে নবী রাসূল বানায়া উম্মত হইয়া আমার নবীর সাহায্যকারী হয়ে যেতে হবে। এই আয়াত যখন রূহের জগতে শুনেছে, দুনিয়ায় এসে ওই নবীর সন্ধান করতে করতে জেনে গেছেন নবী আসবে কাবায়। সেজন্য প্রত্যেক নবী রাসূল তাদের ঘরবাড়ি ছেড়ে দিয়ে মক্কাতুল মুকাররমায় চলে এসেছেন। এই শানের রিসালাত যদি আপনি বুঝতে চান, শানের রিসালাত যদি বুঝতে চান, আমার নবীর শানের রিসালাত সিদ্দিক আকবর থেকে শুরু হয় নাই, আমার নবীর শানের রিসালাত ফারুক আযম থেকে শুরু হয় নাই, আমার নবীর শানের রিসালাত উসমান যুন নুরাইন থেকে শুরু হয় নাই, আমার নবীর শানের রিসালাত মাওলা আলী থেকে শুরু হয় নাই, আমার নবীর শানের রিসালাত বদর উহুদ হুনাইন খন্দক থেকে শুরু হয় নাই, আমার নবীর শানের রিসালাত কারবালা থেকে শুরু হয় নাই, আমার নবীর শানের রিসালাত আলামে আরওয়া থেকে শুরু হয়ে বাবা আদম থেকে ঈসা আলাইহিমুস সালাম প্রত্যেক নবী রাসূল শানের রিসালাতের বাস্তব উদাহরণ দুনিয়ার জমিনে পেশ করে দিয়েছেন। দুনিয়ার জমিনে পেশ করে। এখন সেই জন্যই আল্লাহ কোরআনে বলছেন, তোমরা কাবার দিকে তো আসো। কিসের দিকে? কথা আমার শেষ। কাবার দিকে তো আসো, কিন্তু এই কাবা দামি, এই হাজরে আসওয়াদ দামি, এই মাকাম ইব্রাহিম দামি, এই আরাফা দামি, এই মিনা মুজদালিফা সাফা মারওয়া দামি, কিন্তু কখনো বলবা না কাবার কারণে মক্কা দামি, কখনো বলবা না আরাফার কারণে মক্কা দামি, কখনো বলবা না মিনা মুজদালিফার কারণে মক্কা দামি। মালিক কি বলবো? আল্লাহ বলে কাবা তো আগেও ছিল, মিনা তো আগেও ছিল, মুজদালিফা তো আগেও ছিল, আরাফা তো আগেও ছিল, কিন্তু আমি আল্লাহ বলছেন লা উকসিমু বিহাযাল বালা, এতদিন পর্যন্ত এই মক্কা নগরীর কসম আমি করিও নাই। কেন? কাবা কি ছিল না? ছিল তো। আরাফা কি ছিল না? ছিল তো। জমজম কি ছিল না? ছিল তো। কিন্তু আজকে আমি মক্কার কসম করছি। মালিক কেন? আল্লাহ বলছেন ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, হাবিব আজকে তো আপনার কদম মক্কার জমিনের সাথে লেগে গেছে। আপনার কদমের কারণে মক্কা কি হয়েছে? দামি হয়েছে। কাবা কাবা হয়েছে, বাইতুল্লাহ বাইতুল্লাহ হয়েছে। তাহলে আজকে আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে। আমি নিজ থেকে কিছু বলি নাই, আমি হাসান আল বসরির রিসালা থেকে বলছি। আপনাকে আমি হিসাবও দিয়ে দিয়েছি। শুধু তাই নয়, মুসা আলাইহিস সালাম যখন চলে যাচ্ছে, আল্লাহ বলেন কালিম ফেরাউনকে দাওয়াত দিতে হবে, যান। তখন বললেন আল্লাহ মক্কা ছেড়ে চলে যাব। হ্যাঁ। তখন মুসা কালিম বলেন এটা তোমার হাবিবের শহর না? হ্যাঁ শহর তো ফেরাউনের দাওয়াত দিতে হবে না? তাও তো দেওয়া লাগবে। তখন হযরত কালিম শুআয়ব আলাইহিস সালামের হাত ধরে বলছেন শুআয়ব আমি তো চলে যাচ্ছি, মক্কা যেন খালি না হয়, আমি তোমার রেখে গেলাম, যেন হাবিবুল্লাহ এসে মুসার একজন প্রতিনিধিকে যেন পেয়ে যায়। এইভাবে করে প্রত্যেক নবী রাসূল যাওয়ার সময় নিজের একজন প্রতিনিধি রেখে গেছেন। তাহলে কাবা গিরে যত ইতিহাস, সমস্ত ইতিহাস যদি পড়ে দেখেন, এখানেই আছে শানের রিসালাত। এখানে আছে কি? শানের রিসালাত। আজকে আমার হুজুর যে শানের রিসালাত দিয়েছেন, এটা হুজুরের মাহফিল নয়, এটা নবী রাসূলের শুরু হওয়া মাহফিলকে আবার নতুন রূপে বাস্তবায়িত করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা চমৎকার একটা মাহফিলে বসার আশার তৌফিক দিয়েছেন। সেজন্য সবাইকে মোবারকবাদ জানিয়ে যারা আমরা সুন্নাত আদায়